ছাত্রলীগ নেতার গ্রেপ্তার চাইতে গেলে মঙ্গলবার রাতে পুলিশের 2 দফা হামলা ও লাঠিচার্জের শিকার হন এনসিপির নেতাকর্মীরা। আহত হন অন্তত 10 থেকে 15 জন নেতাকর্মী। প্রতিবাদে বুধবার সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। এটা মূলত ছিল আমাদের ডিস্ট্রাক্ট করা, সে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের উপর হামলা করা শুরু করে। পরে বেলা 12টার দিকে থানার সামনে থেকে সরে পটিয়া বাইপাস সড়কে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। থানার ওসি অপসারণ ও লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ফ্লাইট গাড়ি বন্ধ, আমি কিভাবে যাব? ভোগান্তি তো হচ্ছে, আমরা যাব চট্টগ্রামে এগুলো মাল নিয়ে, সেজন্য একটু লেট হয়ে যাবে আর কি। এ সময় সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরাও। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আজকে আবারও হামলা করার দুঃসাহস দেখায় পুলিশ সদস্যরা, তাহলে আমরা সেটার প্রতিরোধ গড়ে তুলব জুলাইয়ের মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই ওসিকে, পটিয়া থানার ওসিকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পটিয়া ব্লকেট চলবে ইনশাল্লাহ। কর্মসূচিতে যোগ দেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। যৌক্তিক কারণ ও কোনো ধরনের উস্কানি ছাড়া এমন হামলাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন নেতারা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ কর্তৃপক্ষ। চট্টগ্রামের ডিআইজি বলেন, কথায় কথায় আন্দোলন এবং অপসারণের দাবি কতটা যৌক্তিক তা বিবেচনা করতে হবে। এছাড়া থানার মতো স্পর্শকাতর স্থানে ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশের কি ভূমিকা নেওয়া উচিত তাও জানতে চান তিনি। ঘটনার প্রবাহে ওসি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাগুলো যৌক্তিক কিনা, কতটুকু যৌক্তিক, কারণ থানার নিরাপত্তা নিশ্চিত করা, থানার কাস্টডিতে যে সমস্ত লোক আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো তো ওসির কাজ। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে থানায় সোপর্দ করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। কিন্তু পুলিশ তাকে আটকে অপারগতা প্রকাশ করায় বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।